সবুজ আর সমুদ্রের কাছাকাছি এসে নিজেরাও কিছু সময়ের জন্য শৈশবে ফিরে গেলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আমার আজকের ব্লগে আপনাদের নিয়ে এসেছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে। আশা করছি আমার সাথে আপনারাও উপভোগ করবেন গুলিয়াখালী বিচের সৌন্দর্য। মেন রোড থেকে 1 কিলোমিটারের মতো হেঁটে আমরা চলে এসেছি গুলিয়াখালী বিচের প্রায় কাছাকাছি। তো গুলিয়াখালী বিচে প্রথমে ঢুকতেই চোখে পড়বে খুব সুন্দর কেওড়া বন। আমরা যখন এসেছি তখন বাজে প্রায় দুপুর 3টে। তো আমরা যখন এসেছি তখন ভাটা ছিল। তো জোয়ার আসলে গুলিয়াখালী বিচের সৌন্দর্যটাই অন্যরকম। এক পাশে কেওড়া বন আর এই যে মাঝখানে গর্তের মতো দেখছেন, সবগুলো গর্তই পানিতে টইটুম্বুর বা পরিপূর্ণ থাকে। তো আমরা বসে কিছুক্ষণ সমুদ্রের দৃশ্যটা উপভোগ করলাম আর প্রচুর পরিমাণে বাতাস ছিল। তো দুপুরের দিকে একটু রোদও ছিল। তো এই রোদে বসতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো এই বিচে দেখা যায় কতগুলো কাঁকড়া গর্ত করে করে। তো মানুষের আভাস পেলেই না এরা ঢুকে যাচ্ছিল গর্তের ভিতরে। আর এই কাঁকড়াগুলোর বিশেষত্ব হচ্ছে কাঁকড়াগুলোর একটি পা অনেক লম্বা। এই গাছের মূলগুলো উপরের দিকে থাকাতে মনে হচ্ছে বিচের সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তো আমি কক্সবাজার, সেন্ট মার্টিন কোথাও কিন্তু এরকম গাছের মূলগুলো উপরের দিকে কখনো দেখিনি। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম সমুদ্রের পাশে। তো দেখলাম আস্তে আস্তে জোয়ার চলে আসছে। তো আমার বর বলল চলো ও পাশে যাই, এ পাশে কিন্তু পানিতে ভরে যাচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে বিচের এক পাশ থেকে একটু এগিয়ে গেলাম। তো একটু রোদ হলেও হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছিল আর বাতাসটাও বেশ ছিল। তো এইখানে এসে দেখেন আমার ছেলে তো শাহরুখ খান হয়ে গেল, শাহরুখ খানের পোজ দিচ্ছে। তো আমার বর দেখছে লাল কাঁকড়াগুলো দেখা যায় কিনা, মানে যে যার যার মতো হেঁটে বেড়াচ্ছি এখানে আমরা। তো আজকে আমি ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে আমার ভিডিওতে হয়তোবা একটু নয়েজ আসতে পারে, এজন্য সরি। কারণ আজকে আমি বাসা থেকে বাইরেই ভয়েসটা ওভার করছি। তো হয়তোবা একটু ডিস্টার্ব হতে পারে আপনাদের শুনতে, সেজন্য আবারও সরি। তো এই যে গাছের মূলগুলো দেখেন কি যে সুন্দর লাগছে, আর যখন জোয়ার আসে তখন তো আরও বেশি ভালো লাগে। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় বিচের অনেকখানি হেঁটে দেখলাম। তো খুবই ভালো লাগছিল সবুজের সমারোহ, সাথে সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থার মধ্যে চলে আসা পর্যন্ত আমরা ওখানে ছিলাম, সবুজের ছোঁয়া অনুভব করলাম। আর আমার মনে হলো এখানকার গাছগুলো বুঝি অনেক শক্ত। তো একটা গাছের মধ্যে প্রায় 2টো করে দোলনা বাঁধা ছিল। তো আমার ছেলে দোল খাচ্ছিল আর আমরা বসে কিছুক্ষণ গল্প করলাম। তো কিছুক্ষণ গল্প করার পর ছবি টবি তুলে আমরাও কিছুক্ষণ বাচ্চা হয়ে গেলাম, সেই শৈশবে ফিরে গেলাম। তো আমি দোল খাচ্ছিলাম, আমার বড় আমাকে দোল দিচ্ছিল। তো আমি দোল খাওয়ার পর ও কিছুক্ষণ দোল খেয়েছে। তো আসলে মনে হচ্ছিল যেন সেই ছোটোবেলায় ফিরে গেলাম। আর এত জোরে জোরে দোল দিচ্ছিল, আমার তো খুব ভয় লাগছিল। এইদিকে আমি পরে একা একাই দোল খাচ্ছিলাম আর আমার বর দেখেন সেও ছোট বাচ্চার মতো একা একাই গাছে মানে ঝুলছিল। তো আসলে আমরা যতই বড় হই না কেন আমাদের ভিতর একটি ছোট বাচ্চা কিন্তু সব সময় বসবাস করে। তো আমরা অনেকক্ষণ সময় কাটানোর পরে তারপর আরেকটু চারপাশটা ঘুরে দেখলাম। আসলে ওখানে সৌন্দর্যটা এত মনোরম, তো আসতে ইচ্ছে করছিল না, তারপরও তো আসতে হবে। তো আসার সময় চোখে পড়লো কিছু আচারের দোকান। তো একটু আচার নিয়েছি, বেশি নিইনি, আসলে এগুলো খাওয়া তো কিন্তু ভালো না। তারপরেও আমি বলেছি বলেই আমার বর আমার জন্য 2 প্যাকেট আচার নিয়েছে। তো আচারটা নিয়ে খুব সুন্দর সবুজের সমারোহ আর সমুদ্রের সুন্দর দৃশ্য মনে ধারণ করে বাসায় চলে আসলাম।